এই হোমস্টের পাশ ঘেঁষে এই পায়ে চলা পথে চলে গেছে নিচের গ্রামের দিকে। প্রথম দিন এখানে এসেই দিয়ার সাথে বেরিয়ে পড়লাম গ্রামের নিচের দিকটা ঘুরতে। হোমস্টের এক ধাপ নিচে এই ছবির মতো বাড়িটিতে থাকে দিয়ার বান্ধবী জুলি। আপাতত একজন থেকে দুজন আমার এই গ্রাম সফরের সঙ্গী হলো। মার্চের মাঝামাঝি কালিম্পং জেলার কারসাং নামে একটা ছোট্ট পাহাড়ি গ্রামে আমি এখন আছি। এখানে আমার দুদিনের ঠিকানা ছিল এখানকার সবচেয়ে পুরনো ইনফিনিটি হোমস্টেতে। সেই হোমস্টের অনার নরেশজির মেয়ে দিয়া। ধাপে ধাপে নেমে যাওয়া পাহাড়ের মাঝে সবুজ ঘাসে আর ছোট ছোট বুনো ফুলে ঢাকা একটা ছোট্ট মাঠ আছে। এখানে তাদের সাথে আরেক বান্ধবী যোগ দিল, আর তারপর শুরু হলো তাদের রিলস বানানো। এই টিমে প্রথম থেকেই ছিল নরেশজির পরিবারেরই পোষ্য এম্বো। এই সময় এই পাহাড়ি সবুজের গায়ে লেগে থাকে ছোট ছোট সাদা এই কৈরালু ফুল। গ্রামের ক্ষেতের মধ্যে দিয়ে মাঠের মধ্যে দিয়ে এই মাটির পথ গিয়ে পড়ল নিচ থেকে এই গ্রামের দিকে উঠে আসা মেন রোডে। তিনটি উচ্ছল পাহাড়ি কিশোরীর সাথে কার সঙ্গে নির্জন পাহাড়ি পথ ধরে চলেছি। এখান থেকে টার্ন নিয়ে এই পথ আবার নিচের দিকে নেমে গেছে। পথের এক ধাপ নিচে এই রংচঙে পাহাড়ি ধাঁচের বাড়িটির ছোট্ট সদস্য আর তার পরিবারের সাথে বেশ কিছুটা সময় কাটল। এটা সেন্ট জোসেফ স্কুল। নরেশজি এখানেই শিক্ষকতা করেন। এর পাশেই আছে সেন্ট জোসেফ চার্চ। সুবিশাল জায়গা জুড়ে পাহাড়ের ওপর আর নিচের দুই ধাপে একটি হাই স্কুল আর একটি প্রাইমারি স্কুল। আর বলাই বাহুল্য এই পুরো স্কুলটি এই চার্চেরই আন্ডারে। হোমস্টে থেকে নিচের পথ ধরে যে জার্নি শুরু হয়েছিল, আবার একটা রাউন্ড দিয়ে হোমস্টের ওপরের দিকটায় চলে এলাম। পেডং থেকে প্রায় 3.5 কিলোমিটারের এই ডাউন রোডে এসে পড়েছে এই হোমস্টের দোরগোড়ায়। হোমস্টে নামাঙ্কিত ওই সাইনবোর্ডের কাছেই গাড়ি নামিয়ে দেবে। তারপর নরেশজির জমির মধ্যে দিয়ে এই 100 মিটারের মতো খাড়া পথ নেমে গেছে নরেশজির বাড়ির দোরগোড়ায়। আমার ভ্রমণ অভিজ্ঞতায় উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে অন্যতম সেরা পাহাড়ি অবস্থানে আছে এই হোমস্টে। সামনে অনেকটা খোলা জায়গা নিয়ে ফুলে ফুলে ঢাকা একটা কাঠের বাড়ি। এ বাড়ির ঘর, বারান্দা আর এই উঠোন থেকে দেখা যায় সামনে একের পর এক পাহাড় সারি। আমি ছিলাম সম্পূর্ণ বাঁশের তৈরি এই ঘরে। এখানে পাশাপাশি দুটো বেডে একসাথে 4 জন পর্যন্ত থাকা যায়। এই ঘর প্রয়োজনীয় আসবাব আর উপকরণ দিয়ে সাজানো। এখানে থাকা খাওয়া নিয়ে দৈনিক জনপ্রতি খরচ 1200 থেকে 1300 টাকার মধ্যে। এখন মেঘলা, তবে আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেই নর্থ সিকিমের রেনো, পাকিয়াং, সিল্ক রুট, জুলুক, ডোকলাম সহ অনেকগুলো জায়গায় দেখা যায়। সিকিম আর কালিম্পংয়ের দুই পাহাড়ের মাঝ দিয়ে অনেক নিচে বয়ে গেছে ডিসি নদী। এখানেই খড়ের ছাউনি দেওয়া বসার জায়গায় শুধুই বসে থাকতে ইচ্ছে করে। এ হলো ডেনিস, নরেশজির পুত্র। এ বাড়ির একদিকে চারপাশ খোলা একটা সুন্দর খাবার জায়গা আছে। ভাই বোনে মিলে খুব সাজিয়ে গুছিয়ে যত্ন নিয়ে আমাদের লাঞ্চ সার্ভ করলো। ঢেঁকি শাক, আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল,
ধনেপাতা দিয়ে ডাল, আলু ভাজা, আলু স্কোয়াশের সবজি, রসুন ফোড়ন দিয়ে রাই শাক, আর এনাদের ক্ষেতের শশা আর গাজরের স্যালাড। ইনি নরেশজির স্ত্রী মেরি লেপচা। শেষে পাঁপড় ভাজা সার্ভ করে গেলেন। এই হাসিখুশি আর মিশুকে মানুষটি খুব গল্প করতে ভালোবাসেন। আমার মা আর ওনার মধ্যে যখন গল্প হতো তখন না থাকতো সময়, না থাকতো সাবজেক্টের কোনো সীমা পরিসীমা। শিলিগুড়ি থেকে NH10 ধরে এলে কারসাংয়ে আসতে মোটামুটি 3 ঘন্টার মতো সময় লাগবে। তবে বাগরাকোট দিয়ে যে নতুন রোড তৈরি হয়েছে, আমি সে পথ ধরে এখানে আসি। হোমস্টে থেকে পাঠানোই সেই গাড়ি শিলিগুড়ির বাড়ি থেকে আমাকে পিক আপ করে এখানে পৌঁছে দেয়। সেই পথে সময় লেগেছিল প্রায় 4 থেকে 4.5 ঘন্টার মতো, আর খরচ পড়েছিল 3500 টাকা। শেয়ারে আসতে চাইলে প্রথমে শিলিগুড়ি থেকে আসতে হবে কালিম্পং। কালিম্পং থেকে পেডং যাওয়ার গাড়ি সবসময়ই আছে, আর পেডংয়ে এসে কারসাং যাওয়ার শেয়ার গাড়ি ধরতে হবে। আমি এখানে যার গাড়িতে আসি তার নাম্বার রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। প্রথম দিন লাঞ্চের পর একেবারে শেষ বিকেলে হাতে কিছুটা সময় থাকায় ডেনিসের সাথে আবার গ্রামের সেই নিচের দিকটায় চলে এলাম। এখানে পাহাড়ের এক একটা ধাপে এক এক রকম শাক সবজি শস্যের চাষ হচ্ছে। এই পুরো পাহাড় ঢালে অনেক দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে আছে একেবারে সাবেকি পাহাড়ি ধাঁচের মাত্র 4 থেকে 5টি বাড়ি। এখানে ফুলে ফুলে রঙিন হয়ে থাকা একটা ছোট্ট কাঠের বাড়ি আছে, আর সেই বাড়ি যার তিনি হলেন অবিনাশজি। পশু পাখি ফুল প্রকৃতি ভালোবাসা একটা ভালো মানুষ। এই সরল হাসিখুশি মানুষটির সাথে এই দুদিনে আমার অনেক গল্প হয়েছিল। অবিনাশজির ঘরের পাশেই ওনার অনেকটা জমি আছে। সেই জমিতে এখন বাঁধাকপি, রাইশাক, মূলো, আদা ইত্যাদির চাষ হচ্ছে। আর এক পাশে আছে ওনার একটা মুরগির ঘর। কালিম্পং জেলার প্রত্যন্ত পাহাড়ি গ্রাম কারসাং নামটি এসছে একটি লেপচা শব্দ থেকে। এই মাঠে গ্রামের মানুষদের মধ্যে গত কয়েকদিন ধরেই একটা খেলার কম্পিটিশন চলছে। আজ ফাইনাল ডে। ছোট ছোট তীর কাঠের এই চাকতি নির্দিষ্ট পয়েন্টে টার্গেট করতে হবে। যে যতবার এই নির্দিষ্ট লক্ষ্যে টার্গেট করবে সেই উইনার। প্রতিযোগিতা বটেই, উপস্থিত দর্শকরাও যথেষ্ট উৎসাহী। এই খেলায় যে ফার্স্ট হবে তার জন্য একটা অভিনব প্রাইজ আছে। আর এই হলো সেই প্রাইজ, আস্ত একটা মুরগি। কারসাং থেকে কালিম্পং শহরের দূরত্ব প্রায় 25 কিলোমিটারের মতো। পেডংয়ের কথা আগেই বলেছি, পেডং থেকে এই গ্রামের দূরত্ব 3.5 কিলোমিটারের মতো। আর আশেপাশের জায়গাগুলোর মধ্যে আছে জলসা বাংলো, মাংসাং, সিলারিগাঁও, রামিধুরা ইত্যাদি। আমি এখানে দুদিন কাটিয়ে তৃতীয় দিন ব্রেকফাস্টের পরে যাই কালিম্পংয়েরই একদম অফবিট আর অন্যরকম সৌন্দর্যের একটি জায়গায়। পরের পর্বে সেই জায়গার গল্প নিয়ে আসছি। আমি যে সময় কারসাংয়ে আসি তখন দিনের পাহাড় কুয়াশার কারণে তেমন একটা দৃশ্যমান না হলেও সন্ধ্যার পর থেকেই ঝলমল করে উঠত। এই দৃশ্যের কাছে ঘন্টার পর ঘন্টা এই ছাউনির তলে বসেই কাটত। একই ছবি পাওয়া যেত এখানকার ঘর বারান্দা আর উঠোন থেকেও। 2019-এ চালু হওয়া এই হোমস্টেটি এই পুরো অঞ্চলে প্রথম। গ্রামের ওপর দিকটা আরও 5 থেকে 6টি হোমস্টে আছে। পেছনে রান্নাঘর থেকে দিয়া এসে ধোঁয়া ওঠা গরম চা আর পেঁয়াজের পকোড়ার প্লেট ঘরে এসে দিয়ে গেল।
এখানে মোট 2টি ঘর আছে, আর 2 ঘরের মাঝে আছে এই বারান্দা। আমার ঘরের পাশেই ছিল এই ঘরটি। একই অন্দরসজ্জা, দুটোতেই 4 জন করে থাকা যায়। তবে আমি যে ঘরে ছিলাম সেই ঘর থেকে সামনের পাহাড়ের ছবি আরেকটু ভালোভাবে দেখা যায় বলেই আমাকে সেই ঘরটাই সাজেস্ট করা হয়েছিল। ঘরের একদিকে আছে অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর গিজার সহ সমস্ত প্রয়োজনীয় সুবিধা আছে। ইনি হলেন নরেশ তামাং, এই হোমস্টের অনার। এই সদ্য শাবকটিকে উনি ড্রেন থেকে তুলে এনে নিজের কাছে এনে রেখেছেন। কিচেনের আরেক দিকটায় তখন মেরিজি রাতের রান্নার আয়োজনে ব্যস্ত। এখানে শাকসবজির প্রায় সব পদগুলোই ওনাদের ক্ষেতের। এখন স্কোয়াশ আলুর সবজি হচ্ছে। এই রান্নাঘরের সাথেই একটা ডাইনিং স্পেস আছে। রাতের খাবার আমি এখানেই খেতাম। ধোঁয়া ওঠা ভাতের সাথে ডাল, স্যালাড, ডিমের ঝোল আর কোনো একটা সবজি, এটাই আমার কাছে পাহাড়ের পরিতৃপ্ত রাতের ভোজন। দ্বিতীয় দিন শুধু ডিমের বদলে চিকেন হয়েছিল। পাহাড়ি পরম্পরায় এই রান্না আমার বেশ ভালোই লেগেছে। ডিনার টেবিলেও মেরিজির সাথে অনেক গল্প হতো। সামনে সিকিমের আলোজলা পাহাড়ের দিকে চেয়েই অনেক রাত পর্যন্ত কেটে যেত। এখানে একজন গেস্ট ছিলেন যিনি এই উপহারটি এনাদের দিয়ে গেছেন। হুবহু ঘরের সামনের এই ছবি। দ্বিতীয় দিন মেরিজি আর নরেশজি ওনাদের বিশেষ কোনো কাজে খুব ভোরে বেরিয়ে গেলেন। এই ঘরের পাশ দিয়ে মাটির এই সিঁড়ি ধাপে ধাপে উঠে গেছে এই ছোট্ট কাঠের ব্রিজটার কাছে। সেখান থেকে আরও 2-3টে টার্ন নিয়ে ওপরের মেন রোডে উঠতে হবে। এই পথটা পেরোনোর জন্য বয়স্ক মানুষদেরও ওনারা খুবই হেল্প করেন। মেরিজি সকাল সকালই বেরিয়ে গেছেন, তাই দিয়া আলুর সবজি করে পুরি বেলতে বসলো, আর আমার মা কোমর বেঁধে লেগে পড়ল সেগুলো ভাজতে। এটাই আমার পাহাড়ি গ্রামগুলোতে সকালের জলখাবার। মাহারা এই ছানাটি এখন এই পরিবারেরই সদস্য, সবসময় পায়ে পায়ে ঘুরছে, সবার হাতে কাঁধে নির্ভয় এসে বসে। এ বাড়ির পেছনে অনেকটা জায়গা আছে। তার কিছুটা জুড়ে ঝোপঝাড়, নানা রকমের ফলের গাছ, আর বাকিটায় আছে পাহাড়ের ধাপ জুড়ে সবজি ক্ষেত। সর্ষে, মূলো, বিনস, রাইশাক, বাঁধাকপি, টমেটো, গাজর, শসা ইত্যাদি অনেক কিছুরই চাষ হতে দেখলাম। বাড়ির প্রত্যেক সদস্য যখনই সময় পায় এই বাগান পরিচর্যা করে। ওনাদের জমির কিছুটা অংশে একদম বেগুনি রঙের একটা বাঁধাকপির ফলন দেখলাম। এগুলো বিশেষ করে স্যালাডে ব্যবহার করা হয়। এই গাছে এই ছোট ছোট সবুজ ফলগুলোকে বলা হয় নিমড়ো। এর সবজি এখানে খেয়েছিলাম, খেতে খুব একটা খারাপ লাগে না। হোমস্টের নিচের পাহাড় ঢালে মাত্র 2-3টি বাড়ি আছে। সেই বাড়ির মানুষগুলো হোমস্টের পাশ ঘেঁষা জঙ্গল আর এলাচ বনের মধ্যে দিয়ে এই পথটি ওপরে মেন রোডে যাওয়ার জন্য ব্যবহার করেন। এই গাছে এটা পিঁপড়ের বাসা। এই ছোট ছোট লাল লাল ফলগুলোকে বলা হয় মল্লেরা, একটু টকটক খেতে হয়। দ্বিতীয় দিন লাঞ্চের পর এক মেঘলা দুপুরে দিয়া আর তার বান্ধবীদের সাথে বেরোলাম এই গ্রামের উপর দিকটা ঘুরতে। এই গ্রামে 200 বছরেরও পুরনো একটা লেপচা হেরিটেজ হাউস আছে। এই বাড়িটি এই গ্রামের অন্যতম আকর্ষণের জায়গা। এটি এখনও নাকি একই রকমই রেখে দেওয়া হয়েছে। একটা পুরনো সময়কে একই রকমভাবে ধরে রাখতে পেরে এই বাড়ির বর্তমান প্রজন্মের সাথে পুরো গ্রামবাসীও যথেষ্ট গর্বিত।
সত্যি এখানে যেন একটা পুরনো সময় তার সমস্ত পারিপার্শ্বিকতা নিয়ে থমকে আছে। বলাই বাহুল্য, মেন রোড থেকে পাহাড়ের এক ধাপ নিচে এই বাড়িটি এই পুরো অঞ্চলের সবচেয়ে প্রাচীন বাড়ি। ওপর দিকটায় আছে এই এলাচ শুকোনোর ভাটি। ইনফিনিটি হোমস্টের অবস্থান ফুরুঙ্গাওয়ে। আর সেখান থেকে 20 মিনিটের এই পায়হাঁটা পথে যে গ্রামে এলাম, এই গ্রামের নাম গুম্বাদারা। এখান থেকে সোজা আরেকটু এগিয়ে গেলে পড়বে পাশের গ্রাম সীমানাদারা। এই ছোট ছোট সব গ্রামগুলো কারসঙ্গেরই অন্তর্ভুক্ত। এখানে একটা হোমস্টে চোখে পড়ল। এটি হলো সেরেনিটি হোমস্টে। গুম্বাদারা গ্রাম থেকে দিয়ারারও 2 বান্ধবী এই টিমে যোগ দিল। গল্পে, হাসিতে, খুনসুটিতে আর সেলফিতে মজে থাকা 6টি পাহাড়ি কিশোরীর সাথে চলে এলাম সীমানাদারা গ্রামে। মেন রোড থেকে ডান দিকে ঝাউবনের মধ্যে দিয়ে এক পথ এসে পড়েছে এই হোমস্টের দোরগোড়ায়। এই হোমস্টেটি হলো মোক্তান হোমস্টে। এখানে 7-8টি ঘর আছে। প্রচুর ফুলে ঢাকা অনেকটা জায়গা নিয়ে এই হোমস্টের সামনেটা আছে একটা ছোট্ট ভিউ পয়েন্ট, যেখান থেকে সিকিমের রংপো একেবারে হাত ছোঁয়া দূরত্বে চলে আসে। পাহাড়ের বুকে দ্রুত সন্ধ্যা নামছে। এ পাহাড় আর ও পাহাড়ের বাড়িগুলোতে এক এক করে আলো জ্বলে উঠছে। সীমানাদারার মুক্তান হোমস্টে থেকেই আমরা ফেরার পথ ধরলাম। কারসঙ্গের পাহাড় কোলে এদের সাথে কখন কিভাবে যেন 2 দিন কেটে গেল। আমি কালিম্পং পাহাড়কোলের এই ছোট্ট সবুজ শান্ত পাহাড়ি গ্রাম আর সেখানকার কিছু পাহাড়ি সরল হাসিমুখের মানুষের সাথে কাটানোর অভিজ্ঞতাটুকুই তুলে ধরলাম। আর সেই সূত্রেই বলতে পারি, কারসাং আমার মনের কোণে সবসময় থেকে যাবে।